এই 5ই আগস্টের আগে আমাকে ধরবে যাচ্ছে বুঝছেন পুলিশ। এই 5ই আগস্ট ভালো যে হাসিনে পলা ছিল পারে, তাছাড়া আমার আবার ধরে দিল তুললে হইনি পারে। পুলিশ গেছে, আমার স্ত্রী বলেছি যে আজ আজ আবার ধরবি রে, কি করি? করছে কি করবেন? আমরা সাধুর থেকে লাভ মারে বাইরে চলে যাই। আমার আবার দরজা বাইরে নেই, কি করি? গেটও তো খালি পোঁপো বাসি দিচ্ছে, জোর কি ওর কেড়ে মনে ওরাই মনে প্রধানমন্ত্রী হবে। আমার সরকার কথা তোরা জিটিবাবু করে খা। তো ওই পুলিশই ওই সব আছে, এখন আর জিতছি না গা, বাটা ফাটা ফেলে দেবো আমরা। এখন আমি করো তাহলে এক কাজ করি, সাদর থেকে লাভ দিই। আমার গিন্নি করছে না, সাদর থেকে লাভ দিলে তুই পাও ভেঙে দেয়, দৌড়াবের পারবেন না, গুলি করে পাও শেষ করে দিবি। কথা তো ঠিকই, মানে মর্মকে কোথায় এতদিন 14 বার গেছেন, আর একবার গেলে না 1 মাস থাকা লেগে চলে আসেনি আবার, মানে পাও নষ্ট করে লাভ কি? কেমন কথা ঠিক নয়? আমার খুব মাথা ঘুরে গেল। শেষ পর্যন্ত আমি স্ত্রীকে আর বললাম না, হুট করে দরজাটা খুলে আমার গরুর গোল আছিল, গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছিল। আমি চিন্তা করো পুলিশ যদি বাড়ির মধ্যে ঢোকে, ওই মা গড়া তো আর দেখবে না, পুলিশের তো তখনই বুদ্ধি নাই। এখন আমার এই বক্তৃতা শুনে এখন যদি ইনকে দেওয়া হয়, আবার ওই গড়া হাতাবি কোথায় যুক্তিবাদী করছিল, গড়ার মধ্যে শুছিল, এ গড়া আগে দেখ রে। এখন আমি গড়ার মধ্যে শুছি, ভাই গরু খালি আমাকে দেখে ফোঁস ফোঁস করে। তখন ওই গরু শুয়ে থেকে 2 হাত দিয়ে চলো দিনকার লারি, গরু কোন মালিক চিনবার পার, আর গরু অন্ধকার দেখতে পায়। তখন গরু আর থেমে গেল। আমি তখন অতি খ্যারের উপর হ্যাঁ উঠলো না, অতি শেষ দেখবি আল্লাহ কোন আল্লাহ তোমার যে কুদরত, আর যদি এই গরুর জবান তুমি দিলে নি। ওই পুলিশের ডাক দিয়ে বললেন স্যার এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল এই 16 বছর আমাকে মাথা লাগতেছে। সর্বনাশে এটি বিএনপির 10 জন, জামাতের 5 জন লোক মিটিং করছে, কোরআনের কথা করছে না, আর মিটিং করছে। কেবেন এই গাঁও থেকে ফোন করে করছে স্যার এটি নাশকতার পরিকল্পনা করছে এরা। এই কথা এই ওসি জুলহাক ইয়ে ছিল থানা, সদর থানা, আমাকে ধরে লেগছিল ভাবর থেকে। এই জুলহাক ওর চাকরি খায়া ফেলে দিছি, সেই মোর পাচু এই 14 ভাবর থেকে আমার ভাবর থেকে ধরে নিয়েছে 26 দিন জেলত দিল, 62,000 টাকা মানে রাগ ফেরত দিচ্ছি। কি কথা রে, কোনো অপরাধ নাই, 7 কিলো দূরে থেকে হুন্ডেলে সভা করে যাচ্ছি। ওই লুৎফর হাফেজ ধরবে রেখে আমার করতে হুজুর আপনার বাড়ি আমার নন্দীগ্রাম, সেই টিকা আমি প্রধান বক্তা এখানকার, কোথায় থাকেন, এ ঘুরে যা, আবার ঘুরে যাচ্ছে। বড় বড় লাইট বার, লাইট কি ভয় করে, এই এগুলো লম্বা ইংকে বল মুখর ধরেছে, চোখ চোখ আন্দার হয়। আমার করছে খানিক্ষণ ঘুরে করছে হুজুর চলেন ওসি সাহেব আপনাকে ডাকছে। কে আমার কিরক ডাকবে, আমি সভা করে যাচ্ছি, করছে না দাওয়াই লাগবি। হাই রে শীত ভাই, ব্যাগ থাকলো, হুন্ডা থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, আমার কালটা নিলে দা রেল গেটও গাড়ি তুলে দিল। কোনটি ফাঁপড়, কোনটি রেল গেট, কে কারণ
পরে তখন 5 আগস্ট ফোন দিয়েছি কোথায় আমি সিরাজগঞ্জ আছি, আমি তুই নাই বগুড়া হয়তো 4 আঙ্গুলকে তো কাঠ মার টাঙ্গা মার এই কচি। তখন এই যে গাবতলির একটা ওসি আছিল সেই দিন, এদের উজগ্রাম সভা হলো না গতবারে, কচি হুজুর এই বক্তৃতা ভাইরাল হচ্ছে, তো ওই চাই ট্রান্সফার চলে গেছে খাগড়াছড়ি। পরে ওটি আবার সেল লাগাচ্ছি, কোথায় চাকরি করবো না না চাকরি করবো না কেন? বাপরে বাপরে কি আশ্চর্য রে, এরকম আজাব গত আমি জীবনেও দেখিনি। রাতের 4টা বাজলে গিয়ে বালচুত কাল্লা দিছি, খালি বসে থেকে হসপিটাল জানলা কান শুট করে কুন্ডিমান সাউন্ড হয়। ওরা খালি বেতন খাচ্ছে 114 টাকা দিয়ে 8 লিটার 6 মেল, 8 কেজি ডাল, 8 কেজি চাল, 8 কেজি চিনি, 114 টাকা দিয়ে গুচ্ছে খাচ্ছে। আমাকে হাড্ডি 60 টাকার বেতন খাচ্ছে, খায় আমাকে তুই ধরে লেগলো কারণ টাকা ওগলামও থাম, কার খায় কার নষ্ট করছো? দেশের সম্পদ একটা মানুষও ঘর ঘুম পেবে দেয়নি। সর্ষের জমির মধ্যে যা মানুষ থাকিতে আলুর বাগুলো ছুঁয়ে থাকিতে, এগুলো কষ্টের কথা মনে নাই, কিন্তু আমরা কবার পারি না। কৃষক কলি নেতারা কয় হুজুরের রাজনীতি করেন না, আপনি খালি কব্বরের কথা কন আর আকাশের কথা কন, আর দুনিয়া আমাকে। এই দেশের এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির টাকার সাথে জড়িত নেই। কিস্তি লিয়ে যা ওই যদি 40 হাতে যুব্য মাথার দেয় আর 100 হাতে পাগড়ি বান্ধে, ওর লাভ হবে না। সুদ হারাম করছেন কে? আল্লাহ যদি হারাম করতে সেটা আপনি খাবেন আর দিবেন, আর যাও জুম্মার যা করবেন আল্লাহু আকবার, তোর বাটাম যদি না ফাটায় কি করছে? যত সরকার গেল একজনও সুদ হারাম করে না। আমরা বাংলাদেশে এইবার ইসলামী সরকার কায়েম করে সুদ হারাম করতে চায়। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, লাহিড়িপাড়ার মুসলিম, দুবারিয়ার মুসলিম, মাহফিলের মুসলিম, লিল্লাহে তাকবীর। সারা বাংলাদেশের সব মুসলমান এইভাবে স্লোগান দেবে, জুম্মার থেকে শুরু করে সভা সমিতি, হাট বাজার, রাস্তাঘাট, আমাদের কোনো দাবি নয়, ইসলাম চাই। তোমার ভাদত বাগুন দিয়ে লেখা ইয়ে করে খাচ্ছে নাকি? তুমি রাজনীতি করবে, তুমি রাজনীতি করে মাথা মারবে, আর আমাকে কবে না তুই ওগুলো করিস না, কে তোর ভাদত বাগুন দিচ্ছে? এবার বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে বিপ্লব, আজ কাম করিস একটা, কাম করিছে। আমি 2013 সালে কিংবা 12 সালে নাকি কাদের মোল্লা ফাঁসি দিল, সেই দিন আমি কালীপাড়া মাহফিলে বসে বক্তৃতা আর ভালো লাগে না, 10টা 1 মিনিটে ফাঁসি হয়ে গেল। সোনার টুকরা মানুষ রে, কোনো দোষ নাই, বিনে দোষে ফাঁসি দিল। এক এক করে শেষ পর্যন্ত সাইদিক 20 ঢুকে মারলো, কথা ঠিক কিনা? ওই সাইদি বলেছেন যে যারা আমার এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি জাতির সামনে তাকে ন্যাংটা করে দাও, উলঙ্গ করে দাও। দেয়নি? মুসলমান যদি জাগে, এই স্রোত কেউ থামাতে পারবে না। আমরা এতদিন ঘুমেছিলাম,
এইবার আমার জাগ্রত হয়েছি। যত ঘরের ভেতরে মশা থাকবি তত মানুষ জাগে থাকবি। আমাকে মশা কামড়ে কামড়ে শেষ করছে। এই ভাই কথা কর না কামড়ে, এই মুরব্বী গুলো মন খুব খারাপ। আরে চশমালা তুই মানুষ চিনিস? এই কোন গ্রুপের কথা? আমাকে মন খারাপ কর। অসুস্থ বুড়া মানুষের চ্যাংরা হওয়া লাগবে। ইসলাম আর ইসলাম বাংলাদেশে যায়, আর কোন দাবি নাই। যাই ক্ষমতার যাবে দাও, ইসলাম দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চালু করো। আমরা ক্ষমতার যাব না, ইসলাম ক্ষমতার দেখতে চাই। যাই ক্ষমতার যাবে দাও, ইসলাম দিয়ে চালাবে। আমরা পিএস দিয়ে ভান্তা খায় ঘুম আসবো, আজরাইল লেগে মাথা তুলবো। কি কি আমাকে টাকার বেতন খায় পুলিশ, পুলিশ প্রশাসন, এই দেশের মোট কর্মচারী আমাকে জনগণের টাকার বেতন খায়, আমাকে গ্রেফতার করে। আয় এখন আয়, আয় রে আয়। চোটে নেতারা কয়ে আছে মাইক সরিতে কয় কানের ভর্তি গরম করে তুমি এখন আয়। আর একজন করছে ওই চুয়াডাঙ্গা করছে চোখ বাস্ত করে দেবো। এই কথা মনে আমাকে পুতুল পাশে আর পুতুলগিরি বাবু না, এইবার ফাটাফাটি ঘাও হবি। কতক্ষণ আমরা আল্লাহর সৈনিক, আমরা রসুলের সৈনিক, কোরআন বিজয় দেখতে চাই। কারা কারা কোরআন বিজয় দেখেন দু হাত তোলার লাগে দেখা। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, সংসদের আলো, কোরআনের আলো, কোরআনের আলো, তাকবীর। অনেকেই বলে যে না তোমাকে রাজনীতি করার অধিকার নেই। তাহলে রসুল রাজনীতি করলো, তারই ওয়ারিস আমরা, আমাদের রাজনীতি করা যাবে না। আমাকে মুকুট ঘুমাই দিয়ে ছুঁয়ে ওরা করবি। তুমি কোরআন দিয়ে বিয়ে পড়াও, কোরআন দিয়ে তুমি আকিদা করো, কোরআন দিয়ে তুমি কুরবানি করো, কোরআন দিয়ে রোজা করো, কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে জানাজা করো, কোরআন দিয়ে দাফন করো, মুঠি তো কোরআন দিয়ে করো। তুমি একটা দেশটা কোরআন দিয়ে তাহলে তোর ক্ষতি কি? বুঝলে দেশের কথা গেলি কয় হুজুরা রাজনীতি করবি কে? তোর থেকে শিক্ষা করা লাগবে। বাংলাদেশের মানুষ এইবার জাগে গেছে, এইবার কিছু দেখবো না। এইবার খালি ভোট যেদিন হবে বুঝা দিবি কি হচ্ছে। খুব দেখা হয়ে গেছে সব গুণ আসছে, বিনে ঘাটে বিনে দোষে মামলা খাটতে খাটতে জেলখানা বিছনা ছুঁয়ে যাচ্ছে বাড়ি। আর আমাকে করছে হুজুর জেল কাটা শুনল কি শয়তান নেবা, কি এত বড় সুন্দর তুই সারবুকে চতক মাই করে দিয়ে ছুঁয়েছিস। 4 দিন থাকলে বোক মা করে দেখপুরে। এই কথা কর 14 বার জেলে ঢুকেছি, 14 বার পরোয়া করি নাই। জেল হতে পারে, জুলুম হতে পারে, ইসলাম ছাড়তে রাজি নয়। আমার রসুল এমন একজন পুরুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন যে রসুল আয়েশা সিদ্দিকার ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীর মেহরাবে খুতবা দেওয়ার জন্য যাতেন। একজন নবী, একজন রসুল, একজন শাসক আয়েশা সিদ্দিকার ঘর থেকে মসজিদে মেহরাবে আসছেন, খুতবা দিয়েছেন। এই সুবাদের রাস্তা হলো 22 ফিট। কয় ফিট? 22 ফিট রাস্তা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের পায়ের ধুলির বরকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছে। নবী শাসক ছিলেন, যে দিক দিয়ে হাঁটে গেছে জান্নাত হয়ে গেছে। আর আমাদের দেশের শাসকেরা হাঁটে গেলে কুত্তো শুয়ে থাকে, নামাজ দেয়, রোজার ভোট আছে আর ভোট আছে আর টুপি মাথার দেয়। ক্যাঙ্কা মর সারা বছর টুপি মাথার দিত। সিরিঙ্গাবার এক নেতা ফেসবুকে করছে যে ভোটের আগ পর্যন্ত জামাতে নামাজ পড়বো। তুই ভোটের পরে কি করবো? হাই রে পাগল রে, এগুলো পাগল বলে রাজনীতি করে।
মুকুট দাঁড়িয়ে কি কথাবার্তা হয় হয় মিশাই মিশাই। এই রাজনীতি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে রাজনীতি দিয়ে আল্লাহ খুশি হয় না, যে রাজনীতি দিয়ে রসুল খুশি হয় না, যে রাজনীতি দিয়ে জনগণের অধিকার আদায় হয় না, এটা রাজনীতি নয়, এটা দুর্নীতি আর দুর্নীতি। এক লাখ হলো ঠিক, আর মানুষ কি করবি? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, শুকরিয়া সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে লাহিড়িপাড়া ইউনিয়নের এক ঐতিহ্যবাহী গ্রাম দোবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, রাজনীতি, সকল ধর্মের ব্যাপারে আল্লাহ যত কথা বলেছেন, এর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মেলা মানুষ করলেন না বারে, খায়নি এদিকে তাবার কাছে নাকি দেখিয়ে এতদিন খাননি, এইবার বাংলাদেশে না খায়া কাম করা লাগবে। কতক্ষণ খাওয়ার দরকার নেই, এবার না খায়া জীবন বাজি রেখে কাজ করা লাগবে। কোন দিক দেখার টাইম নাই, ইসলাম বিজয় করতে হবে। আমরা ইসলাম চিনেছি, বুঝেছি যে ইসলাম রসুল মদিনায় রেখে রওদাতে শুয়ে ইয়ে হাবলি উম্মতি উম্মতি বলছেন, সেই ইসলাম বাংলাদেশে কায়েম করতে হবে। যে ইসলামে সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, চুরি নাই, অন্যায় নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজ নাই, কিচ্ছু নাই, সেই ইসলাম বাংলাদেশে চালু হলে পৃথিবীর শান্তিতে ভরে যাবে। যে আল্লাহ এতগুলি কথা আমাদেরকে বলা, শোনা, জানার সুযোগ করে দিচ্ছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ঠিক কিনা? তার উপর ভালো স্বামী আছে? ওলে স্বামী কি আমাদের মতো দাঁত পরে গেছে, তাও বইয়ের মোহরানা দেয়নি? হ্যাঁ, মোহরানা না দিয়েই তো মানুষ বেশি বিয়ে করছে, মেয়ে মানুষ তো ঠকে যাচ্ছে। মানুষ মেয়ে মানুষের যখন মোহরানা স্বামীর থেকে চাচ্ছে না, তখন ওই স্বামী বিয়ে করতে রেডি হচ্ছে তাড়াতাড়ি। টাকা তো লাগে না, খালি কালমা পড়ালি বউ, কথা কয় না পারে। আল্লাহ রসুল যে স্বামী ছিলেন, তিনি পৃথিবীর সফল শ্রেষ্ঠ স্বামী। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম। যেরকম আল্লাহু আকবার। উনি যে মসজিদে ইমামতি করেছেন 10 বছর, সেই মসজিদে ওনার বরকতে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আছে। কি এইরকম মসজিদ কোনটি? হ্যাঁ, এই মসজিদে নামাজ পড়লে এত সওয়াব হলো, কারণ কি? কারণ ওই মসজিদের ইমাম হলো সরকার। রসুল ছিলেন সরকার, সরকার, নবী, রসুল, তিনি একজন শাসক। ওই মসজিদে ইমামতি করার কারণে ওখানে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা শহীদুল বিন ইংরাজ আলী, MM তাফসির চেয়ারম্যান, শাহিয়ান কোম্পানি, সাবেক সভাপতি, দোবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি মোহাম্মদ মোজাফফর রহমান মন্ডল,
সাবেক সভাপতি, আল্লাহ তাকে হায়াত কুমিল্লা দান করুক। মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন সাবেক খতিব, নন্দীপাড়া দামি মসজিদ, আল্লাহ তাকেও দিনের জন্য কবুল করুক। আজকের মাহফিলের প্রধান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ ভাই, চেয়ারম্যান 10 নম্বর লাহিড়িপাড়া ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক লাহিড়িপাড়া ইউনিয়ন বিএনপি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা শহীদুল ইসলাম, বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ সোহাগ মিয়া টুটুল ভাই, সাবেক কেশিয়ার অর্থ মসজিদ, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান উপদেষ্টা সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জ্বর নেই, দাঁত লড়া নেই, পায়খানা নেই, লেচুরে পায়খানা নেই, ঘুম নেই, শরীর টনটনে আছে, খালি কথা করছি আর আসছি। এর উপর শান্তি আছে? হ্যাঁ, একটা হিন্দু সম্প্রদায়ের লোক আপনার কথা তো খুশি হয়ে গেছে যে 500 টাকা দান করলেন, সবাই শুনতেছে। হিন্দু লোক এই মসজিদে দান করছে। হ্যাঁ, ওরে বাবা রে, কেউ কলজা খুন্দি, কলজা খুন্দি মরদি রে। আহারে আল্লাহ, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। ভালো আছে? আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত দেন। লিল্লাহ তাকবীর। এক লাহিড়িপাড়া ইউনিয়নের সভাপতি বানাই দেবো। হ্যাঁ কথা কর। হ্যাঁ, ওই ভাইয়ের নাম মেলে গেলে তোর মোবাইল নাম্বার দেবেন আমার। ওই এই যত অমুসলিম আছে এই এলাকার মোট উনি কাজ করবি, উনি আমাদের চেয়ারম্যান অমুসলিমের। হ্যাঁ কথা কর। দেশ পল্টে দেবি এবার আল্লাহর রহমত। কি কথা কর না, গ্যাসে বলতে যতই চাপাবাদি করু এই স্রোত থামাতে পারবে না, কেউ পারবে না। সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি, কোন বক্তা কোরআনের পক্ষে ছাড়া। এই যে হাফিজার রহমান আসছিল কুয়াকাটার, ইও ঘুরে গেছে, বলছে আমি এতদিন ভুল করছি, রাজনীতির কথা না বলে আরো 4 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। আলিমারা ঐক্যবদ্ধ হবে। যদি বাংলাদেশে 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে গেছে, সুন্দরবন থেকে একবারে পঞ্চগড় পর্যন্ত সারা বাংলাদেশের আলেম ওলামা, ইসলামী দল, চরমোনাই, খেলাফত, হেফাজত সব এক। সমস্ত আলেমেরা আগামী নির্বাচনের আগে ডাক দেয়, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট আলেম ওলামার পার্লামেন্ট। নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, প্যান পড়লেই না তা। আরে ব্যাখ্যা হয়ে গেছে রে, তাও ভোট দাঁড়াবো কতক্ষণে? ভোট করতে করতে, রাজনীতি করতে করতে পাও ব্যাখ্যা হয়ে গেছে, ওই তাও লাঠি ধরে ঘুরছি কতক্ষণে। হ্যাঁ, একটা লোকের তো বয়স লাগবি কতক্ষণ না। আসুন আমি আপনাদেরকে কথা বলবো। বলেন তো বাংলা, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার? সবাই বলেন কত হাজার? তার মধ্যে সবচেয়ে ভদ্র জাতি কারা? মানুষ। যখন আমরা খবর পান না ভাই, সবচেয়ে ভদ্র জাতি কারা? সবাই বলেন আমরা। এই আমরা মানে কি? সমস্ত মখলুকাতের মধ্যে ভদ্র আশ্বাব হলো মানব জাতি, তাই না? দেখেন এই মানব জাতির আকৃতি, বিবেক, চিন্তা, চেতনা, মাথার চুল, চাহনি, কান, হাত পা, এর চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব
অন্যান্য মখলুকাতের চেয়ে আলাদা। শুধু ভদ্র, নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, কুরবানি করে করুক, না করে না করুক, কিন্তু মানুষ হিসাবে জেনারেল ভদ্র। সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না কিন্তু খুব ভদ্র, ব্যবহার ভালো, তাক মানুষ কোনো ভালো কয়। আবার নামাজ পড়ে, রোজা করে, ওর কথা শুনলে মানুষের কলজা রাগে ভরে যায়। এই কথা বল না কেন? তাহলে এগুলো সব ভদ্র, ইন জেনারেল ভদ্র। এই ভদ্র জাতি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দুইটা শর্ত যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আমি তোমাদেরকে উৎকৃষ্ট মানে পৌঁছায় দেব। যেরকম সুবহানাল্লাহ। এই ভদ্র থেকে উৎকৃষ্ট হওয়া লাগবে। কার কথা? ওয়ানোর থেকে কোথায় ওঠা লাগবে? ওয়ানোর থেকে টুয়ে পেলে হয়, পেলের থেকে ওয়ান, ওয়ানোর থেকে টু। আপনি আমি মনে করেন এটা ওয়ানের ছাত্র, আর আল্লাহ বলছেন এই ওয়ানের ছাত্রকে আমি উৎকৃষ্ট বানাবো টু তুলে। কি বানাবো? উৎকৃষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিচ্ছি যাদের ভেতরে দুইটা গুণ আছে। কয়টা? দুইটা গুণ আছে, তারা মানুষগুলির ভেতর থেকে উৎকৃষ্ট। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো আমলে সলে, ভালো কাজ। ধরে বলুন ঠিক কিনা? যার ঈমান আছে, ভালো কাজ করে, ইনি হ্যাপি ওয়েট ঈমানদার। কি ওয়েট? হ্যাপি ওয়েট। অথচ বাংলাদেশে কত নেতা ভোটার দাঁড়ায় 6 মাসও অজু করে না, ফেসবুকে টিভিট করছে হ্যাপি ওয়েট নেতা। এগুলো হ্যাপি ওয়েট নয়। যার ঈমান আছে, শক্তিশালী, আমল করে, ভালো ভালো কাজ করে, এরা হলো হ্যাপি ওয়েট ঈমানদার। তাহলে এই ঈমানদারকে আবার আরো উচ্চতরে আল্লাহ নিয়ে যাচ্ছে। কি? তুমি যে ঈমান এনেছো, তোমার ঈমান আনাকে ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, সেটা প্রমাণের জন্য কোরআনে আল্লাহ আবার কথা বলেছেন। একটা শর্ত পূরণ করলে ওই ব্যক্তি কালেমা পড়ার সাহস রাখতে পারবে। যদি শর্ত পূরণ না হয়, তোমার মতো লোকের ঈমান আনার দরকার নাই। কয়টা শর্ত? একটা। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কালেমা পড়ে ঈমান আনতে চাও তাহলে 1 নম্বর শর্ত হলো তাগুতকে অবিশ্বাস করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুত কি? তাগুত হলো ফেরাউনি শক্তি, নমরুদি শক্তি, ফেরাউনি শাসন, নমরুদের শাসন, আবু জাহেলের শাসন, ব্রিটিশের শাসন, মোদির শাসন, পাকিস্তানের শাসন, বাংলাদেশের শাসন। এগুলো কি? তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজের আইন তৈরি করে চালায়, এরা তাগুতের খালাতো ভাই। আল্লাহ বলছেন এই তাগুতক অস্বীকার করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে। তাগুতক মাথাত আছে, পকেটত আছে, কলজাত আছে, অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, কর্মকাণ্ডত আছে। উনি এই অবস্থায় ঈমান এনে জুম্মা যা করছে আল্লাহু আকবার। কি ভাই, কি কথা বললে? হ্যাঁ, তাগুত মানুষের আইনও আগে বাদ দেওয়া লাগবে। কার কথা? হযরত উমর ফারুক যেদিন ঈমান এনেছেন, তারপরে 1 সেকেন্ড কোনদিন তাগুতের পক্ষে যায় নাই। আর আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, উমরা করি, তাগুতের সাথে গপ্প করি। আরে আছে তোমার তাতা ভোট নাই, পাগল তুমি হয়ে গেছো, বাটা ফাটা বেড়ে হাজি। তুই হজ করে না কলু কি? ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর তোমার রাজত্ব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর রাজত্ব নিয়ামতের কথা কয়
মক্কা থেকে হজ করে আছে, তুই এটি কাক দিলু ভোট, তোর বাটাম ফাটাবি। হে কথা ওরা মনে করতে ভোট বোধহয় রাজনীতি না। আপনার সমর্থনে যদি একজন মানুষ অন্যায় করে, সে ভাগও আপনাকে নিতে হবে। আপনার সমর্থনে যদি একজন মানুষ 10টা ভালো করে, আপনার আমলনামায় ভালো লেখা হবে। আপনি জেনে শুনে অব্দি একটা কথা কাম করবেন হবে না। যা করব আল্লাহর পরামর্শে করব। আচ্ছা বলেন তো, হুন্ডা যাই বানাচ্ছে তার নাম কি? ইঞ্জিনিয়ার মরুদি আছে রে। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, তাই না? আর এই মানব যানের সৃষ্টিকর্তা কে? মোটর যান যিনি সৃষ্টি করেছেন, 265টা পার্টস লাগে মোটর সাইকেল চালাতে। এই পার্টসের ছবি টবি দেখে ক্যাটালগত নাম লেখা আছে, কিন্তু ট্যাঙ্কির থেকে টান দিয়া ওই ইঞ্জিনিয়ার লিখে দিচ্ছে ক্যাটালগত অকটেন অবলিক পেট্রোল। তার মানে এই মোটর সাইকেল চলবি অকটেন কিংবা পেট্রোল তুলতে হবে। এখন কেউ যদি মনে করে যে অকটেন পেট্রোলের দাম তো মেলা বাড়ে, 122 টাকা লিটার, তো যাই হোক কেরোসিনের দাম কম আছে, ডিজেলের দাম কম আছে, উডাও পাতলা এটাও। 1 ঢোল 10 লিটার ট্যাঙ্কি তুলিছে, আর 2 ঢোল 2 দিক ট্যাঙ্ক গেলেছে ডিজেল। আর 500 টাকা থেকে ছুটে মানুষ নিয়ে উনি যদি কিয়ামত পর্যন্ত কিক করে ধোঁয়া বাড়াবে, তাহলে কি কারণে বাড়াচ্ছে না? না না ভেদাল নয়, ওই সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ দিদি, আমার ওই দাদা বুঝলে এরা বুঝলো না, মোর ওই দাদাকে আগে দে রে। কতক্ষণ এই মোটর সাইকেল স্টার্ট না হওয়ার কারণ, ধোঁয়া না ছাড়ার কারণ হলো এই মোটর সাইকেলের যে মালিক, তাই ওই সৃষ্টিকর্তা, ওই হুন্ডার সৃষ্টিকর্তার আইন মানে না। আর আইন হলো পেট্রোল অবলিক অকটেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোলা লাগবে। উনি এখন এটা না তুলে উনি তুলছে ডিজেল। কিয়ামত পর্যন্ত কিক করে করে মরে যাবি, ধোঁয়া বাড়াবে না। ভাইরা আমার, মোটর যান তৈরি কারকের আইন অনুযায়ী যদি ওয়েল না তোলে, যেরকম মোটর যান স্টার্ট হয় না। আমার আল্লাহ বলেছেন, আমি মানবযান পৃথিবীতে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওই মানবযান চলবে আমার কোরআন দিয়া। মানবযান চলবে কোরআন দিয়া, কিন্তু কোরআন দিয়া চললে কি হয় জীবনেও দেখতে পাই নাই, আমরা কিচ্ছু দেখতে পাইনি। এখন এই সময় যারা ইসলামের কথা করছি আমাকে ধরে জেলত তুলিচ্ছে। আরে কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। মানুষের জোয়ার শুরু হয়ে গেছে, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, একই আওয়াজ, সব দেখাচ্ছে কোরআনের বাংলাদেশ। কি কথা বললেন? এইবার যদি বাংলাদেশের ইমানদাররা, সকল মানুষেরা যদি সুযোগ ছেড়ে দেয়, 500 বছরের পারবে। কি খুলনা সেদিন দেখলাম অমুসলিমেরা ঢোল লোকলে মারাছে, মিছিল করছে, খালি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। আল্লাহু আকবার, জোয়ার শুরু হয়ে গেছে বাংলাদেশে, আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে। অপেক্ষা করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের বক্তৃতা হচ্ছে না। হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি, কালকে তার ডবল। কে কি করছে বোঝাই যাচ্ছে না। এই কথা বল না,
আমাদের কোনো শক্তি নাই। আমরা যদি মনে করি যে আমাদের বক্তৃতা দেয়া অমুকের বক্তৃতা, না, এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাদ্রাসা দিয়ে সহযোগিতা করেছিলেন গায়ের সুরে, এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে, সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে। আমরা বুঝলো আচ্ছা ভালোই যাচ্ছে লোক তো ভাইরা আমার, আমি বলতেছিলাম 18,000 মখলুকাতের ভেতরে একমাত্র মানুষ ভদ্র। এই ভদ্র মানুষকে দুইটা গুণ অর্জন করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, ভালো কাজ। এই মানুষকে আল্লাহ তাআলা কালেমা পড়তে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। বলুন তো, ওই কালেমা পড়ার পর এটা যখন আল্লাহর দাওয়াত এসে গেল, আল্লাহ আবার বললেন খবরদার কালেমা পড়তে পারবে না। তখনই কালেমা পড়বে যখন তুমি মানুষের আইনকে অস্বীকার করবে। মানুষের আইন অস্বীকার করে না। আমাকে করতে হুজুর আসছি, সাথে আসছি, করতে আমি বাড়াবার পারবো না, আসছি। ওই মনে হয় চায়না জাল, ওতে মাছ মারা জাল নাই, চায়না, এই চায়না জাল দেখেন না, চায়না জাল কোনো পানির মধ্যে ফেলে থাকে, বুঝছেন, কেউ দেখতে পারে না। যে আমাকে করতে আপনারা কাজ করেন, আমার না বাইরে বেড়ালে সমস্যা, আমরা আন্ডারগ্রাউন্ড আছি, উনি হচ্ছে চায়না জাল। এই কথা কয় রসুলের সাহাবীরা যে চায়না জালের লাগান হলো নি, এটি ইসলাম আসলো নি ভাই। আমাকে খালি করছে তোরা মরে, তোরা ফাঁসি হোক, তোরকে জেল হোক, আর আমরা খালি বলাকা খামো। খালি একটু সহযোগিতা করা লাগবে, কথা কন না ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের আইনকে আগে অস্বীকার করতে হবে, যখন আল্লাহু আকবার, তারপরে কালেমা পড়তে হবে। কার কথা বলুন তো? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আজকে কি বার গেল? গত শুক্রবারে যে ইমাম নামাজ পড়ছে মসজিদে, তার মাথার পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল। আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাড়ি কামায়, টুপি খুলে বাড়ির থয়, পাগড়ি বাড়ির থয়ে আসে, ওই মসজিদের মেহরাবের ধারে যদি সালাম দিয়ে কয় আলহামদুলিল্লাহ, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জাসদ, সুদারু, মদারু, তবলিগ, জামাত, পীরের জাকের, চোর, ডাকাত, বেনামাজি যারা থাকবে, 1 মিনিটের ভেতর সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন দলের আর বিভেদ নাই, সব মুসল্লি একা কবি, কে হুজুর গত শুক্রবার তুমি নামাজ পড়লে, দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কি সুন্দর ঢকা দিল, তুমি এগুলো কাটিয়ে থুয়েছ, তুমি তোমার পাতে নামাজ পড়ো না। তোর মোতাল্লি কবি, আরে এক গলা হাত দিয়ে বার করে দে রে, কি কথা কি? তার মানে কি একটা দাড়ি যে সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া, টুপি সুন্নত, তারই জন্য করছে তুই বাড়া। এই দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মানুষের আইন অস্বীকার করা ফরজ। মানুষের আইন অস্বীকার করা ওই ফরজ, বগলে ঘুরিচ্ছে, আর দাড়ি কামাতে তুই চক বার করে দে। ফেরাউনের সাথে যারা দাঁড়িয়েছিল তারা দোজখী। কারণ কি, ফেরাউন ওই নিজে আইন তৈরি করে মিশর শাসন করছে। নমরুদের সাথে যারা ছিল তারা সব জাহান্নামী। আবু জেহেলের সাথে যারা ছিল তারা সব কি? আচ্ছা, মুসার সাথে যারা ছিলেন শুধু কি জান্নাতি? দুনিয়াতি লোহিত সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা করে পার করে দিতে, এই তোরা মধ্যে পারা চলে যা। আমান রসুলের হাদিস যে পৃথিবীর ভিতরে একদিনই খালি লোহিত সাগরের তলার রোদ লেগেছে, পানি খালি আল্লাহ করছে কোন, সাথে সাথে 12টা রাস্তা গেছে, পানি প্রাচীর খাড়ায় আছে, মাঝখানে নিচ দিয়ে বালু শুকে গেছে, খালি গড় গড় করে চলে গেছে। ওই রাস্তা থেকে ফেরাউন চিন্তা করছে, বাবুরে মুছা গেল, আরে গরিব মানুষের বেটা
কথা কোনা গেলে মুসা গেলাকে গরিব মেয়ের ব্যথা ইমরানের ব্যথা যদি যাওয়ার পারে, আর আমি তো সরকার, যত সৈন্য সামন্ত টাকা পয়সা বাস গাড়ি যা আছে আমার টাকা দিলে ব্যাপারই লয়। আল্লাহ করছে তুই আয়, তুই কাছে নাম রে নাম, ওই রাস্তা মুসার জন্য তোর জন্য তুই কাছে নামে। ওর ঘোড়া ফেরাউন যে ঘোড়াটা ছিল ওই ঘোড়া সহজে নামবে চায়নি, ঘোড়াকে লাগাম ধরে পাও ঘুটে দেয় পেটত, ঘোড়া পাঁচ মুখ হাঁটে লায়। তখন আল্লাহ করলো ওই আর ঘোড়া তো নামিচ্ছে না, তোর ফেরেস্তা করলে একটা মাদি ঘোড়া লিয়ে যেত, মাদি ঘোড়া লিয়ে ওই রাস্তার মধ্যে নামে দিচ্ছে, ওই এক লাফেতে মাদি ঘোড়া পড়ছে ফেরাউন হোক লিয়ে। আল্লাহ তখন কথা কোন দাবিয়াদা, তখনই সমুদ্রের রাস্তা ভেঙে গেছে। তখন আল্লাহ দিবের কোথায় থাকিস কে দা ঠাসে ধর। ওই যে জিলেপি ভাজে না ভাই, জিলেপি ওদের তাওয়া দিনকে করে ভাজে না, ভাজলে আবার ওই শীত দিয়ে ইঙ্গে পল্টে দিল, দিয়ে ধর করা হয়ে গেল, ওটি আর একজন কয়রার কাছে টুললিয়ে বসে আছে, ইঙ্গে চাবি জানলিয়ে কতক্ষণ চাবি জানলে বসে আছে, উনি খালি তাকাচ্ছে কখন ওই জিলেপি এটি দিবি, দিতি ঠাসে ধরা লাগবি, তাছাড়া পটকা পটকে হবি। খালি প্রস্তুতি হয়ে আছে, যাহা কয়রার থেকে 3-4টা মালা লাগানো শিখতে দিতেছে তখন ঠাসে ধরছে। আল্লাহ দিবের কত শোন, এই যে পানির মধ্যে পড়ছে একবার ঠাসে ধর, যখন ঠাসে ধরতে ফেরাউন তখন নিঃশ্বাস আটকে গেছে, তখন খালি ইনকে মাথা ইনকে করছে করছে, তখন আল্লাহ করছে ওখানে সারে দিতে কি কয় সারে দিতে, তখন করছে আমানতু বিল্লাহ। আল্লাহ করছে বাপরে বাপ, তুই আচ্ছা মুন্সি হতু রে, আমার নবী এই মুসা আসছি পৃথিবীর চারিদিনে তুই 80,000 মারুছ, 80,000 সন্তান মারছে এই ফেরাউন, তুই এতক্ষণ কাছে করছু যে আমানতু বিল্লাহ। ফেরাউন ফেরাউন তখন এই কথা কর সাথে আল্লাহ আবার জিবরাইল কথা ধর খাইছে, আবারও জিলেপির রস খেলে ধরিছে, তোর আবার বাচ্চার সাথে আল্লাহ কোথায় আবার সারে দিতে কি কয়, তোর করছে ও মুসার আল্লাহ কি করছে, ও মুসার আল্লাহ তুরি উপরি বানাচ্ছি, ওই মনে করতে আল্লাহ আমাদের শুনবে পারেনি। এখন এসে মুসার আল্লাহকে রে আমাকে দিয়ে বিয়ে করে নিবু, জানাজা করে নিবু, আকিতে করে নিবু, সব করে নিবু, আর আমরা যখন রাজনীতি আল্লাহ আইনের কথা কমো তখন করছি তুর্কিটা চলবে না, আমারটাই চলবি, তে চলুক কতক্ষণ না। ওই ফেরাউনের রাজনীতি আর পৃথিবীর যত জালিম ছিল তাদের রাজনীতি, আমরা রাজনীতি করে জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল বলছেন কেউ যদি জান্নাতি হতে চাও রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেন? রাজনীতি ছাড়া সুদ হারাম হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া দুর্নীতি বন্ধ হবে না, কথা ঠিক কিনা? আমরা মনে করছি ঘরের মধ্যে বসে থাকলে কাম হবে, কিচ্ছু হবে না। মানে পার্লামেন্টে সুদ হারাম যদি করা হয় 5 মিনিটে দেশে সুদ চলে যাবি, হ্যাঁ ওটি কাম না করে আমাকে কাছে করছে সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ ধরে খুলি সুদ বন্ধ হবে। আর একজন এসে করছে যে চুরি তো হচ্ছে পারে, তোমরা খালি আল্লাহ কও চুরি করব না, বন্ধ হবে চুরি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি দিবে ইসলামী সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওই চোরের হাতটা তোমরা আমার আইন দিয়ে কাটিয়ে দাও। এই কবজিত কাটার বিধান, এটি কাটা যাবে না, কাটা লাগবে কবজিত, যাতে চুরি করে ধরা বলে এটি কাটে গেল, তাহলে ওই হাত লিয়ে যাতে বাইরে ঘুরবেন না পারে। কোন মানুষ যদি চুরি করে দেয় হাত কাটে, তাহলে শ্বশুর বাড়ির যাতে এই হাত পকেটের মধ্যে ঢুকে নিয়ে দেওয়া লাগবে, তাতে মানুষ এই চুরি করে ফেললে। এই যে সৌদি আরবে যত মানুষ হজ করে যাচ্ছেন কোনোদিন হাত কাটা মানুষ জগৎ পড়েনি, কারণ কি ওটা আইন করেছে কেউ চুরি করে না। আর আমাকে জাজ করছে এই ইসলাম ক্ষমতা গেলে মোটটা মানুষের হাত কাটারে পুঙ্গু বানাবি, কি বদমাইছি মারে তুই কথা কবু গে। আল্লাহর আইন, আইন করলি চুরি হবে না। একটা চোরের হাত কাটার দৃশ্য
বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার 120 টিভি, এনটিভি, এসিটিভি, 21, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো গরু চুরি, হুন্ডা চুরি আর ধান চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমার দেশে মসজিদে মানুষ ঢোকে না, এ বউরা টাউনে দেখবেন আমি একদিনে 2 জোড়া জুতো হারাতে বউকে। এই জুতো মুসল্লি করে কিংকে করে ধরে নেয়, তলা থেকে ধরে না ভাই। দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতো চৌকাট পার হয়, এইভাবে নিয়ে ইঙ্গে করলে তো জামা মাকে দেবি, এইভাবে নিয়ে যাচ্ছে। জুতোর কি সম্মান নেই, মুসল্লি বাইরে থেকে জুতো আগে ঢোকে। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ মানুষ, নেতা নেত্রী, সেই দেশে মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি। আচ্ছা, এখন এই জুতো নিয়ে যা বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স নাই ভাই, ওই বক্স দিকে থবে থুইয়া অনেক মানুষ আছে চোখ মুজে, আমরা নামাজ পড়ি না ভাই, চোখ মুজে নামাজ পড়ছে, পরে শেষদার গেছে চোখ মুজে, চোখ মুজে শেষদার দিয়ে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। ভারতের মধ্যে একটা দেখা এক লোক, ওই কুমড়ার হচ্ছে মাস্টার হলো, কিবেন মাস্টার বারে ওর নামটা কি, সেই মাস্টার গেছে চিকিৎসা হবার, করছে মসজিদের মধ্যে জুতো আমি হাতত করে ঢুকবে লাগিয়েছি। ওই ভারতের এক হিন্দু পুলিশ কথা, এই বাঙালি জুতো বাইরে রাখো, এটা দেখতেছেন এটা আল্লাহর ঘর, করছে ওটি 4 দিন পরে আসছিল জুতো, কেউ লেয়নি রে ভারত। আর এটি চিড়া স্যান্ডেল ছিল পকেট করে নিয়ে না। দেশে একটা চোরের হাত কাটলে আল্লাহ রসুলের সময় 13 জনের হাত কাটছিল, কয়জনের? আর পৃথিবীর চোর আছেন মাত্র 13 জন। আর বাংলাদেশে পেটের মধ্যে দেয় আছে ইও চোর। তার মানে ওই যে বেটাক বিয়ে দিছে, বেটার বউয়ানা পোয়াতে হচ্ছে, ডাক্তার কাছে নিয়ে গেছে, করছে রেস্টে থোয়া লাগবি, বুড়ি সাউর কাম করে মরিচ্ছে, উই ছোলাচ্ছে পেটের দিকে, উই রেস্টে আছে ঘরের মধ্যে, তো কতক্ষণ খালি থাকবি, উই ওটি ডিসেল লাইন তুলে দিয়ে বসে আছে। কথা কথা ওই ডিসেল লাইন দেখিচ্ছে, আর বুড়ি মা দিয়ে ওই খাটিয়ে নিচ্ছে, আর দৈরা দেখো নাসিমা কেমন আছো, ওই চিন্তা করতে ভালো একটা সুযোগ পাচ্ছি, খালি টিভি দেখবো আর বসে থাকবো, ডাক্তার দেখো তো রেস্টে থাকা লাগবে। এই যে চুরি করে করে ওই যে দেখলো, তাহলে ওর পেরত যে সোলা, তো কি হচ্ছে হয় না। আমি গেছি জয়পুরার সভা করবেন, এক বুড়া মানুষ করছে, হুজুর আপনারা দোয়া করবেন তো, কি করছে, আমার একটা 2-3টা ছেলে, সে ছোট ছেলে বিয়ে দিছি, ওই দূরে একটু বড় হয়ে গেছে, যা হয় হোক, এই বিয়ে দিছি, তার বউ আনা গর্ভবতী, আনা দোয়া করবেন, আল্লাহ দান মেয়ে চল যদি যায় তাহলে হাজেরা রহিমের মতো দান হয়, আর বেটা তোর হলে আব্দুল কাদের জালানের মতো হয়। তা আমি কোন এই দোয়া আমার থেকে করে নিলে হবে না, আপনি বাপ হিসেবে, দাদা হিসেবে আপনার করা লাগবে। করছে হুজুর হজ করবার যা গিলেপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার বড় বেটার 2টা বেটা কেন নামাজ না, আইসা দেখি ওজুই করেনি, আমার দোয়াতে কবুল হবে না, এটা অনেকদিন আগে বুঝতে পারছি। আমার করতে হুজুর না দোয়া করেন, আমি কোন না দোয়া কর্ম আপনার থেকে ভাইবে নেবো কি। আচ্ছা কোন আপনার বাড়িতে কি 21 আছে? 21 বুড়া মানুষ বারে করছে আছে, এই 21 মানে কি 2-10 জায়গায় 21 কি আছে আপনার? করছে টিভি 21 করছে টিভি। আচ্ছা ইয়ার শোনেন তো, ওই কারেন্টের ফিলারের নিচ দিয়ে, তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার আপনার বাড়ি দিয়েছে, ওয়াল সেট করে ঢুকান আছে, করছে মোটা তার করে ডিসেল লাইন, এই পাঁচি বুড়ো বুটি জানে মারে। তাহলে আপনার বাড়ির কি ডিসেল চেন আছে? করছে হ্যাঁ আছে। মানে কি? তাহলে আপনি মনে করেন আপনার পুত্রবধূর পেটের বাচ্চা আছে, আপনি যখন নামাজ পড়ে যাচ্ছেন মসজিদে, তখন স্টার জলসা, তারপরে কিবেন নাই জি বাংলা, এগুলো মোট দেখিচ্ছে, নাটক সিনেমা দেখিচ্ছে, তাহলে আপনি দোয়া করে কি করবেন? উই যা চোখ দিয়ে ঢুকাচ্ছে ওর পেট পর্যন্ত চলে যাচ্ছে, করছে না চোখ দেখতে পেটত কেমনি যাবি, পেটত যাবি না। মানে কম্পিউটারত কম্পোজ করে ওই মেশিনের মধ্যে কাগজ দিয়ে এটি কোন ঠাঁচি দেয়, তার দিয়া যাবো কাগজ ফটফট করে বাড়ায়। কম্পিউটার যদি
কম্পোজের কাগজের ফটোকপি যদি তার দিয়ে না বাড়াবার পারে, আর তোর বেটার বউ তোর গাওরার লাগান থেকে আছে। হ্যাঁ কথা কন, ওই গাওরার চোখ দিয়ে পেটের মধ্যে যদি যায়, জিব্রাইল দোয়া করলে তোমার লাঠি বুঝি ভালো হবে না। করছে হুজুর আমি তো এগুলো চিন্তা করিনি। তুই ওগুলো চিন্তা কর, তুই কি বুঝিস? তুই কি বুঝিস? আজকে জাতির এত ধ্বংস, এই ধ্বংস থেকে পরিত্রাণের জন্য রসুলের পথ ছাড়া আর উপায় নাই। আছে বল আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। সকল জায়গায় গোলামি করতে হবে কার? কিন্তু আমরা কি গোলামি করতেছি? খালি গোলামি হচ্ছে দুটা জায়গা। কয়টা? বাংলাদেশে কোরআনের কোনো হুকুম নেই, খালি দুটো হচ্ছে। একটা হলো কি, রমজান মাসে রোজা করে বেল ডুবলে সবাই একসাথে ইফতার করা, এর আর বাধা নেই। 2 নম্বর হলো 7 বছর বয়স হলে খাতনা করা। এই দুটো ছাড়া বাংলাদেশে কিছু নেই। খালি সোনাত না করলে বিয়ে হবে না দেখে ওই খালি কাটিয়া কোনো মুসলমান দিচ্ছে। অনুরোধ করছি, এই খাতনা করলে মুসলমান হওয়া যায় না, ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা ইসলাম কি মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই ইসলাম দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন। ওনার ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওফাতের পর হযরত ওমর ফারুক 10টি বছর অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, উনি যখন আমিরুল মুমিনিন হলেন, রাতের অন্ধকারে উনি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে বেড়ান। হঠাৎ করে একদিন দেখে মরুভূমির একটু দূরে ঝুপড়ির ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোর কাছে গিয়ে উনি দাঁড়ালেন। হঠাৎ করে দেখলেন ওই ঝুপড়ির ভিতর থেকে একজন মহিলার কান্না তার কানে এসে গেল। ওমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে ঘরের ভিতরে বলো না। ওই মহিলার স্বামী বলে, পথিক আপনি চলে যান, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। বলে বাবা বলো না, কি ঘটনা কি? কেন তুমি কাঁদো, তোমার স্ত্রী কাঁদে, ঘটনাটা কি? এইবার যুবকটি বলল, বেদুইন ইহুদি যুবক বলল, ও পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো নারী নাই হেল্প করার মতো, আমার স্ত্রী যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছে, আমি উপকার করতে পারছি না, আমি জানি না, কিন্তু আমিও কাঁদি, আমার স্ত্রীও কাঁদে, এই হলো আমাদের পরিচয়। শোনা মাত্রই ওমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না, উনি দৌড়ে চলে গেলেন তার নিজ বাড়িতে। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা, কোন চৌকিদার নাই, পুলিশ নাই, হ্যাঁ কোন চৌকিদার পুলিশ নাই। আমাদের দেশে এমপি যদি আছে, এই ঢাকার থেকে যদি মাস্তান আছে, কমকে 400টা গেট বানায়। 400টা গেট বানিয়ে ওই আগে পুলিশের গাড়ি যাচ্ছে, ফুপু ফুপু করছে। আর ওমর ফারুক একা, কেউ সাথে নাই। রাতের অন্ধকারে শাসক কাকে বলে? নিরাপত্তা দিয়েছে মানুষের, এই জন্য আল মানুষ তার নিরাপত্তা দিচ্ছে। ওমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসভবনে। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা ধুলাই মলিন পায়ে হয়ে যাচ্ছে। বাসভবনের দরজায় গিয়া ডাক দিলেন, ওগো আব্দুর রহমানের মা, ওগো মা আব্দুর রহমানের মা, তুমি তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী
চমকে উঠলেন, কি হয়েছে, খবর কি, এত চিল্লি কেন, কি বলেন আপনি, আমাকে বলেন। বলে, ও আগো আব্দুর রহমানের মা, তুমি যদি জান্নাত কিনতে চাও তাড়াতাড়ি করে ওঠো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের জন্য রাত্রে রাত্রে ঘোরাফেরা করছেন, আপনি কেন জান্নাত কিনতে পারলেন না? ওমর ফারুক বলে, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই মরুভূমির প্রান্তরে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীর জন্য। ওনার স্ত্রী বললেন, আমি তো বুঝতে পারলাম না, ভালো করে আমাকে বুঝায় দেন। আমিরুল মুমিনিন বললেন, ও আব্দুর রহমানের মা, মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভেতরে একজন ইহুদি যুবকের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো মহিলা নেই সহযোগিতা করার জন্য। ওই নারী এত কষ্ট পাচ্ছে, চিৎকার করে কাঁদে, তার স্বামী কাঁদে। আমি যা দেখলাম শুনলাম, আর দেরি করা যায় না, কষ্ট দেখে চলো না, তুমি একটু নতুন পুরাতন কাপড় নাও, আমি কিছু খাদ্য খোরাক, জয়তুনের তেল, জবের আটা, গমের আটা নেই, চলো রে, তাড়াতাড়ি করে মরুভূমির প্রান্তরে ঝুপড়ির নিকটে তোমাকে যেতে হবে। অর্ধেকটা পৃথিবীর বাদশা তার স্ত্রী আত্রী খরচ যাচ্ছে, ধরে ঘর ঠিক কিনা? আর এখনকার মিম্বরে বগলিয়ে গেলে মিম্বরের মুখত বর বউ ঝাঁটার বাড়ি মারবি। আল্লাহ কি যোগ্যতা দিয়েছিলেন উমর ফারুককে? স্ত্রী সামনে যায়, আমিরুল মুমিনিন উমর ফারুক পেছনে পেছনে যান। মাঝ রাস্তায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমাকে একটা ওয়াদা দিতে হবে আমার কাছে। বলে, কি ওয়াদা? তুমি যে খলিফার স্ত্রী, খবরদার খবরদার ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না, পরিচয় দেবে না। এই কথা বলার পর সাথে সাথে স্ত্রী বললেন, ঠিক আছে, আমি বলবো না। বাড়ির নিকট গিয়া উমর ফারুক বললেন, রে বেদুইন, ইহুদি যুবক, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি একজন নারী এনেছি তোমার স্ত্রীর প্রসব বেদনায় সহযোগিতা করার জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বেদুইন বাইরে চলে আসলো, ওমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। শিখছে ওই ইহুদির স্ত্রীর পেট থেকে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্ম নিল। গভীর রাত, ওমর ফারুকের স্ত্রী ওই সন্তানের চেহারা দেখা মাত্রই এতই খুশি হয়ে গেলেন, খুশির ঠেলায়, আবেগের ঠেলায় চিৎকার করে বললেন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখনই বলছে খলিফাকে সংবাদ দাও, তখনই ইহুদির কলজা কাঁপে গেছে। কিরা, আরবের এই মদিনার খলিফা কে? উমর। তাহলে এটা কি খলিফা? হায় সর্বনাশ। সাথে সাথে ওই যুবক ডাকতেছে দূর থেকে, দেখা যাচ্ছে না উমর কোথায় দাঁড়িয়ে আছেন। যুবক বলছে, ও আমিরুল মুমিনিন খলিফা, মুসলমানের খলিফা, আপনি কোথায়? দূর থেকে খেজুরের গাছের নিচে শুকনা মানুষ, অন্ধকার, টর্চ লাইট নাই, কারেন্ট নাই, শুধু চাঁদ আর ওই তারকার আলোর ভেতরে দাঁড়িয়ে আছে। ওই ইহুদির বাচ্চা যাতে তাকে চিনতে না পারে। উমর ফারুক বললেন, আমি তো এই খেজুরের গাছের নিচে আছি। যুবকটি হন হন করে ওই আমিরুল মুমিনিনের মুখের কাছে যা মুখ লাগায় দেয়া দেখতেছেন। দেখতে দেখতে উনি বুঝতে পেরেছেন বাস্তবে কি উমর ফারুক। উমর ফারুককে চিনতে পেরেই ওই ইহুদি যুবক উমর ফারুকের পায়ের উপরে পড়ে গেলেন। পড়ে গিয়ে লুটিয়ে পড়ে কাঁদে, ও আমিরুল মুমিনিন, আপনাকে গভীর রাত্রিতে খবরটা দেয়া আমি ভুল করেছি। এত কষ্ট করেছেন আপনার স্ত্রী নিয়েছে, কারণ আমি ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি এত ভুল করেছি, মাফ করে দেন। এইভাবে রোনাদারি করে কাঁদতেছে। এমন সময় উমর ফারুক দুই হাত দেয়া ওই ইহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে 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 বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই,
কোনো জাতি বলে কোনো ক্রোধ নাই, আমরা সবাই আল্লাহর বান্দা। বলো না এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের রসুলের চরিত্রের শিক্ষা। আমি রসুলের থেকে শিখেছি কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। তবে আমি তোমাকে কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্য করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। তোমার এই কষ্ট শুরুর আগে তোমাকে হেল্প করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি, মাফ করে দাও। এই কথা যখন বলেছে ওই যুবক বলতেছে আমি আর যাব না আমিরুল মুমিনিন পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে বোঝাপড়া করার জন্য, যাব না সন্তানের চেহারা দেখবো না, স্ত্রীকে দেখবো না, বাঁচলো না মূল্য দেখার টাইম নাই। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবী কারে বলে, কোরআন কারে বলে আমি দেখেছি। ওমর আর দেরি করেন না, আমাকে হাতে হাত দেয় কালেমা পড়ে মুসলমান করে না। এটা আদর্শ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইহুদি। আর আমাদের দেশত ওই বাড়ি কাছে একটা অসুখা মানুষ মরিচ্ছে, একটা স্যালাইন কিনে দিলে তাও বাঁচে, ওই কিনে দেবে চাচ্ছে না। কত গরিব মানুষ দিয়ে কি হবি, জাকাত খেলবি, জাকাত ফেতরা ওসর বাংলাদেশে কিছু নাই, খালি সুদ আর সুদ, সুদ আর সুদ। কোথায় মুসলমান? এই মুসলমানের সমাজে জানা, এই মুসলমানের সমাজে চুরি, দুর্নীতি, অন্যায় চলিচ্ছে। আমাদের নামাজও চলিচ্ছে। নামাজ কয়জনের বেটা পড়ে এখন? তো এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এত বক্তৃতা কি হলো? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন একজন মুসলমান যদি রাষ্ট্রপতি হয়, সরকার হয়, তার 4টা আইন জারি করতে হবে। 1 নম্বর নামাজ কায়েম, 2 নম্বর যাকাত আদায়, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া বাংলাদেশে নামাজ করার কোনো শক্তি কারো নাই। আমাকে বক্তৃতা নামাজ হচ্ছে, আর ইমামরা বক্তৃতা দিচ্ছে, বক্তারা দিচ্ছে, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি লাভ হলো? হ্যাঁ, আল্লাহ বলছেন সরকার আইন করতে হবে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করো, আজ থেকে 1 ওয়াক্তের জন্য 120 টাকা ফেতরা পরিমাণ জরিমানা 1 ওয়াক্তের জন্য, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যদি কেউ নামাজ কাজা করে আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে তাকে নাম দিয়ে আসো। রাতে 2:30টার থেকে বাপ মাও ডাকতে লাগবি, বাবা সরকার আইন করতে রে, তুই যদি জরিমানা দিবার পারিস আর জেল খাটতে পারিস 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, তাহলে তুই না শুয়ে থাক। আর যদি তা না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যা। রাতে 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি তামাম বেনামাজি ঘেরাও করে মুয়াজ্জিনক ডাকে, মুয়াজ্জিন কবিকের ব্যাপার কি? কইতে না আযান দেবেন না, কইতে কি আমি তো মোবাইল দিয়ে অ্যালার্ম দিয়ে থুছি, এখনো তো বাজেনি। কে কে বলবে 2:30টা বাজেছে, তুই এখন কি করবো? কইতে চলো জুম্মাতে বসে থাকবে। ওই বুঝতে পারছে যে মুয়াজ্জিন ইমামক দায়িত্ব দিচ্ছে, ওর করে ডাকিলে গেলে আমার নাম আর থানার দিবে না, না আজান লাগবে না, জুম্মার খেলে দৌড় মারবি। আর তখনই নামাজ ফরজ হবি, কায়েম হবি যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কাউকে বলা লাগবে না তুমি নামাজে যাও, ওই তো খাবি আর নামাজ পড়বি, অত টেনশন কে? আজ সরকার খাওয়ার গ্যারান্টি নাই, পড়ার গ্যারান্টি নেই, সারের গ্যারান্টি নেই, কিচ্ছু নাই। আমরা খাইতে মরে যাচ্ছি পাথারত কাদো হেঁটে, আর ওরা ঢাকার থেকে খালি ওই বাসমতির চাউলের ভাত খাচ্ছে। আমার খাইতে দা লাগবে এই জমি লাগামো, তোরা ভাত কুন্টি পা সেটাই ডাকবো, হয় না? আরে 1 বস্তা ইউরিয়া সার কাল দেখলো 25 টাকা বস্তা, ঘোড়া সালের বস্তা। এই পাকিস্তান বলে 25 টাকা বস্তা। এই খালেদার সময় দেখলো 300 টাকা বস্তা। কতক্ষণ টাকা এই বস্তা সার? এখন এসে সেই সার
1380 টাকা, কথা কোন লাগে মিয়া? কৃষকের গ্যারান্টি দিতে হবে, ইসলাম ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য আসুন আমরা আজকের এই কোরআনের মাহফিলে যারা বসেছি, এই মানুষগুলি আমাদেরকে, আমার ভাইরা, যুবক ভাই যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতা মাতার খেদমত করবেন।